আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সেই মুহূর্তে আমরা গোল্ডের ইন্ট্রাডে আজকের দিনে কিভাবে মার্কেটে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, কখন আমরা বাইরে যাব, কখন আমরা সেলে থাকবো, এই বিষয়টা আমি খুব সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সেটি হচ্ছে যে আমরা ডেলি হাই লেভেলটা মার্ক করব। গতকালকে ডেলি যে হাই, এর আগের যে ডেলি হাই ছিল এটা ব্রেকআউট করে লিকুইডিটি নিয়ে কিন্তু ওইখানে এর উপরে ক্লোজ দিতে পারে নাই। এর আগের যে হাই এর নিচে ডেলি ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। সো আজকে গতকালকের যে ডেলি হাই এটা মার্ক করব এবং লোটা মার্ক করব এবং আমরা দেখব যে গতকালকে ডেলি হাই, এই হাইটার উপরে যদি মার্কেট স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিতে পারে, সাথে সাথে আমরা বাইরে যাব না, হয়তো দেখা যাবে মার্কেট ব্রেকআউট করে 100, 150, 200 পিপস উপরে চলে যাচ্ছে, কিংবা আরও উপরের দিকে যাচ্ছে, উইদাউট রিটেস্ট উপরের দিকে চলেই যাচ্ছে, তাহলে ফর্মও বাই করবেন না। যতক্ষণ না পর্যন্ত মার্কেট রিটেস্ট করার জন্য নিচে না আসতেছে বাই করবেন না। রিটেস্টে আসলে ব্রেকআউট করার পর ডেলি হাই, গতকালকে ডেলি হাই ব্রেকআউট করার পর মার্কেট যদি রিটেস্টে আসে তাহলে বাই করবেন। এক্ষেত্রে আপনারা 5040, 5080 স্টেপ বাই স্টেপ প্রিভিয়াস যে হাইগুলো দেখবেন সেটা আপনারা 15 মিনিট চার্টে দেখতে পারেন, 1 আওয়ার চার্টে দেখতে পারেন। প্রিভিয়াস হাই হবে আপনার টার্গেট। খুব বেশি বড় টার্গেট করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু আপনার প্রফিটটা আবার মিস হয়ে যাবে। অ্যান্ড দেন যদি মার্কেট গতকালকে ডেলি হাই রিজেক্ট করে তাহলে আমরা সেলে থাকবো। স্টিল নাও আমরা কিন্তু সেলে আসি, মানে সেল দেখব আমরা যতক্ষণ না পর্যন্ত গতকালকে ডেলি হাই ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে সেল দেখব, বাই দেখব না। সো সুতরাং আমি আপনাদেরকে সিম্পলি বলে দিব যে গতকালকে ডেলি হাই ব্রেক করে রিটেস্ট করলেই বাই, এছাড়া ডেলি হাই ব্রেক না করা পর্যন্ত আমরা সেল খুঁজব। এটাই হচ্ছে আজকের অ্যানালাইসিস। আর যদি আমরা সেল করি আমরা টার্গেট করতে পারি 49-50, 49-40, ওইটা ব্রেক করলে আপনার 48-50, এভাবে স্টেপ বাই স্টেপ নিচের যে লোগুলো আছে ওগুলোকে আমরা টার্গেট করতে পারি। তাহলে এখন আমরা যেটা দেখব, কখন গতকালকে ডেলি হাই ব্রেক করতেছে, ব্রেক করলে রিটেস্টে বাই করব, ব্রেক না করলে আমরা সেল করব। এই সেলের জন্য কনফার্মেশন লাগবে। দেখা যাচ্ছে যে গতকালকে ডেলি যে হাই ওইখান থেকে রিজেক্ট হলো 15 মিনিটের ক্যান্ডেল, অনেক সময় রিজেক্ট হওয়ার পর পরবর্তী 15 মিনিট ক্যান্ডেল আবার কন্টিনিউশন করে। সেক্ষেত্রে 1 আওয়ার ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি 1 আওয়ার ক্যান্ডেল রিজেক্ট হওয়ার পর গতকালকে ডেলি হাইয়ের নিচে ক্লোজ দেয় তাহলে হয়তো আমরা একটা সেল নিতে পারি। সো এভাবেই আপনারা কনফার্মেশন নিয়ে আজকের যে ট্রেডিং প্ল্যান এটা আপনারা দেখতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।